বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সূরা বাকারার ৩০ নং আয়াতে সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের রব ফেরেশতাদিগকে বললেন, হে ফেরেশতাগণ, আমি আমার প্রতিনিধিত্বের বহিঃপ্রকাশ করিব। উক্ত আয়াতের প্রকাশিত ধ্বনি শুনে ফেরেশতাগণ বলল, আলু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা বলল, আপনি যাদের প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তারা তো হইবে ফাসাদকারী, স্ব পদদর্ভের ফেতনায় একে অপরের সাথে কলহে লিপ্ত হইয়া রক্তপাত ঘটাইবে। উক্ত প্রযুক্তি প্রকাশিল ফেরেশতাগণ কি বলছে, যে এরা কলহে সৃষ্টি করবে, রক্তপাত ঘটাইবে, যেহেতু আপনি এদেরকে কেন সৃষ্টি করবেন। ফেরেশতাগণ তাদের রবকে আরও বললেন যে আমরা আপনার প্রশংসার তসবিহ নিয়মিত পাঠ করতেছি, অতএব আপনার সৃষ্টির কিসের প্রয়োজন। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানতেছ না, আমি যা জানি তোমরা তো অজ্ঞাত, তোমরা তা জানো না। ফেরেশতাগণ মন্তব্য পোষণ করছিল যে বলে উল্লিখিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার বিরোধ করবে, বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অতএব ফেরেশতাগণ যে বিরোধ করবে, যে কথাগুলো বলছে এই কথাগুলোই তার অপরাধ হয়েছে মালিকের সামনে। এ কথাগুলো কি হয়েছে? অপরাধ হয়েছে। মালিক বললেন, তোমরা যে কথাগুলো বলছো এ কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা তোমরা বলছো তো অত্যন্ত খারাপ, এ কথা তোমাদের ঠিক হয় নাই। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতাগণ বলল, আপনি পবিত্র, যা আমাদের শিখাইয়াছেন তাছাড়া আমরা অজ্ঞ, আপনি পরিজ্ঞাত, সকল বিষয় সুবিজ্ঞ বিচারক। অতএব ফেরেশতাগণ পরাস্ত হলো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন সেজদার। আমরা যা ইতিপূর্বে সকলের বিষয়ে জানি, অনেকেরই জানা, এ কথা বলার আর অপেক্ষা রাখে না। তো তারা ফেরেশতাগণ সেজদা অবনত হলো এবং তাদের যে অপরাধ করলো সে তারা ক্ষমা পাইল। এখন বিষয়টা হইল, জিন এই সমস্ত বিষয় শুনে একেবারে তার ভিতরে একটা তিক্ততা আসলো। তার কারণ সে অত্যন্ত বিচক্ষণ, শিক্ষিত, এবং সে হইল আগুনের নির্যাসের তৈরি, আদম মাটির নির্যাসের তৈরি। অতএব এর সাথে কোনো রকমই কোনো সম্পর্ক হয় না। আর একটা বিষয় হলো, আদমকে ইজ্জত সম্মান দেওয়া হয়েছে, আশরাফুল মখলুকাত বলে সম্মান দেওয়া হয়েছে। আবার
তাদেরকে কি করছে, খেলাফতপ্রাপ্ত খলিফা প্রতিনিধি অর্থাৎ খলিফা প্রতিনিধি হিসাবে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। এই দুইটা বিষয় তার ভীষণভাবে লাগছে। এতে সে মনে করলো যে তার বেইজ্জতি হয়েছে, তে অসম্মান হয়েছে। এই অসম্মানতার কারণে তার ভিতরে তিক্ততা আসে, বিদ্রোহ করলো। যে বিষয়টা ইতিপূর্বে আমরা আগে বলছি, প্রায় 17টা বিষয়ে ইবলিশের যে ধারণা, যে বিষয়গুলো তার ভিতরে উত্তেজিত হয়েছিল, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন এবং মালিকের সাথে মত বিনিময়ের কথার বিতর্কের মাধ্যমে এক প্রকার সে নারাজি দিল যে না, এদেরকে আমি কিছুতেই মানিয়ে নিতে পারতেছি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জিন থেকে খেলাফত দিলেন ইলাস শয়তান। এই ইলাস শয়তান প্রাপ্ত যখন হইল, তখন শয়তান বলল যে হে রব্বুল আলামিন, আমাকে শয়তান বলে ঘোষণা দেওয়া হয়েছে শুধু এই আদম জাতের জন্য। এই আদম জাতে তাদের মালিকের হুকুম মান্য করতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করব। একটা বিষয় হলো মানুষের যে ইমানই একটা বস্তু, ইমান কি তা বুঝতে দেব না, এবং সম্মান ইজ্জত সম্পূর্ণ মালিকের সম্মান রব্বুল এটাও বুঝতে দিব না। তারা সম্মান নিয়ে কারাকারি করবে, এই দুইটা বিষয় করব এবং তাদের সমস্ত কিছু এমনভাবে করব যা তারা তা মালুম পাবে না, টের করতেও পারবে না। আমি এতটুকু করব, আমাকে এই জন্য অবকাশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে অবকাশ দিলাম, তবে শুনে রাখো, যারা আমার হুকুমের দাসত্ব করবে তাদের কাছেও যেতে পারবে না। ইবলিশ বলল, আমি তাদের কাছেও যাব না। অতএব এই হলো শুরু। এই শুরুতে তার তিক্ততার শুরু করলো। এখন বর্তমানে যার প্রমাণ ইমানি একটা বিষয়, আজকের দীর্ঘ শত বছর চলে গেল, শত বছর গেল, ইমান সম্পর্কে অনেক আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, কত কিছু যারা হাদিস শায়েখুল হাদিস ইত্যাদি আছে, কিন্তু ইমান সম্পর্কে কেউ কিন্তু কিছুই আজ পর্যন্ত বলে না। কোরআনে কতগুলো ইমান সম্পর্কে বলা হয়েছে, ইমান কি বস্তু তা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। অর্থাৎ ইবলিশ এটাকে এমনভাবে ঢাইকে দিয়েছে, চোখে আবরণ ফলাই দিয়েছে, ইমান সম্পর্কে কিছুই বোঝে না। তারা যে মানব রচিত দুইটা বিষয় বলছিল, ইমানে মজমালি বলে মুফাসসাল, সে দুইটা ওই পড়াতামাইতি শেষ, আর তাছাড়া ওরা তো মানব রচিত, ও দিয়ে কিছু হয় না। সম্মানিত মহান রব্বুল আলামিন ইমান সম্পর্কে অনেক কিছু বলছে, কারণ এই ইমান সম্পর্কে কেউ অবগত নাই, কেউ জানা নাই, কেউ না। যদি জানতো তাহলে আজকে তারা বলতো যে ইমান সম্পর্কে সমস্ত মানুষদেরকে জানাইতো, নিজেরাও মানতো, অন্য কেউ বলতে আমরা শুনতাম। কিন্তু না, সে বিষয়ে তারা একেবারেই অজ্ঞ। আরেকটা বিষয় হলো ইবলিশ তার যে কাজগুলি, যে তার মেইন হইল তার এই ইজ্জত সম্মানের একটা বিষয়। এই সম্মান ও ইজ্জত, পদমর্যাদার দাবি, এই নিয়ে সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখগণ আছে দৌড়দৌড়িতে, যে তারা কে কার আগে কত পদমর্যাদার হবে, কে কতটুকু সম্মান ইজ্জত নিয়ে বাস্তবায়িত করতে পারে, এই নিয়েই কিন্তু তারা সবাই ব্যস্ত। অথচ সম্মানিত মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, সমস্ত সম্মান ও ইজ্জত একমাত্রই আমার। অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা দেখেও নাই কোরআনে কোথায় লিখেছে। অর্থাৎ কোরআন তো তারা পড়ে না, তারা তো হাদিস, মানব রচিত কিতাব এবং মানুষের জীবনী, মানুষের কেচ্ছা কাহিনী, এই দিয়েই তারা সময় অতিবাহিত করতেছে, যা এই শয়তানের ষড়যন্ত্রকারী এই সমস্ত কাজগুলো করাইতেছে। অথচ আমরা পোড়া কফালিয়ারা বুঝলাম না যে শয়তান কি কাজগুলো করতেছে আমাদের। অদ্ভুত একটা লোক পাওয়া যায় নাই যে মালিকের সম্মান ইজ্জত দিবে। সম্মান ইজ্জত দিছে মালিক মানব জাতিকে,
এটা ইবলিশ বলছে যে মানব জাতিকে সম্মান ইজ্জত দিলে কেন, আশরাফুল মখলুকাত কেন বললো, এবং তাদের প্রতিনিধিত্ব দিলে কেন, এইটাই সম্মান, এইটাই ইজ্জত, এই ইজ্জতটাকে দেয় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান ইজ্জত দিছে, তা ইবলিশও বলছে। কিন্তু এই সম্মান ইজ্জত জিনিসটা যে কী বিষয়, কেন দিল, কী রহস্য, তা কিন্তু অদ্যবধি মানুষ বোঝে নাই। ছোট বাচ্চাকে মানুষ শিখায়, আসসালামু আলাইকুম বাবা বলো, আসসালামু আলাইকুম, বাচ্চা আবার বলে আসসালামু আলাইকুম, আবার বলো ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ বাচ্চাকে শিক্ষা দেয় এই জন্য যে পরবর্তীতে বাচ্চা আবার এই সালাম ফেরত দিবে, তাই তাকে শিক্ষা দেওয়া হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই সম্মান ইজ্জতের বিষয়টা আশরাফুল মখলুকাত এবং প্রতিনিধি হিসাবে যখন তাদেরকে দিল, এটা তাদের একটা সম্মান, একটা ইজ্জত। আল্লাহ বলছিল যে এই সম্মান ইজ্জত আমাকে ফেরত দিবে, আমি সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত সম্মান ইজ্জতের মালিক। অদ্যবধি কারো কানে কথা ঢুকতেছে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলে এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এত বড় নাফরমান আমরা মানুষ, যে আল্লাহর রব্বুল আলামিনের কোরআনুল কারিমের ভিতরে কি রয়েছে তা অদ্যবধি খুঁজে দেখি নাই। যার জন্য ইবলিশ যে কথাগুলো বলছে ইতিপূর্বে এক নং পর্বে সে কথা বলছি, আজকের যে পর্বটা সেটা হলো 2 নং পর্ব। এই পর্বে ইবলিশের যে বিষয়গুলো তা তুলে ধরতে চেষ্টা করছি, পরবর্তীতে আরও ধরব যে তার যে তিক্ততা, তার বিরক্ত, সে বিদ্রোহ করছে কেন, আর সেইগুলোই সমস্ত মানুষ এখন করতেছে। একে অপরের তিক্ততা, একে অপরের প্রতি বিদ্রোহ করে, একে অপরের প্রতি বিরক্ত হয়, যার জন্য খণ্ড খণ্ড দলে আজকের ইসলাম। এ সবাই বলে আমারটাই অতি উত্তম, আমার হাদিস বরাবর, আমি হাদিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা, হাদিস পরিণত আর কথাই নাই। একটা প্রায় আটমুরুখানে একটা টুপি লাগায় এতখানি, আমার দেশে গায়ে বগডুয়া, এই বগডুয়ার মধ্যে ধান মাফে, সেইরকম একটা বগডুয়া মাথায় লাগাইয়া তাকব্বারি ভাব দেখায়। আর যত হাদিসে আছে হাদিস বিশরত, অথচ যদি জিজ্ঞাসা করা হয় ও মিয়া ঈমান সম্পর্কে কি জানো বলো তো, কোরআনুল কারিমের দৃষ্টিতে কোরআন কি বলছে, কথা বলতে পারবে না। যে ঈমান সম্পর্কে আল্লাহ কি বলছে তা তাদের জানা নাই। যদি বলা হয় যে ইজ্জত সম্মান সম্পর্কে কি বলা হয়েছে তা তাদের জানা নাই। অতএব তারা দাবি করতেছে মুসলিম। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক এবং কোরআনের পরামর্শ নেক। এই জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি, হে ভাইয়েরা আসো আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নেই। আসলে কোরআন কি বলছে তা আমরা একটু সুন্দরভাবে বুঝে নেই। যতই হাদিস নিয়ে আমরা দৌড়দৌড়ি করি না কেন, কাল কিয়ামতের ময়দানে এই হাদিস দিয়া বিচার হবে না। এই হাদিস পড়ুয়া গো হাদিস লইয়া কইবে, তোমাকে হাদিস লইয়া অজানা জায়গায় যাও, যে জায়গাটা আমার এরিয়ার ভিতরে না। আমি কোরআনুল কারিম দিয়া সূক্ষ্ম বিচার করব, আর বিচার করে আমি কোরআন দিয়া তোমার ওই হাদিস টানাটানি লইয়া না। অতএব আমরা স্মরণে রাখি এবং কোরআনের ছায়াতলে আসি, কোরআনকে সুন্দরভাবে বুঝতে চেষ্টা করি। ইবলিশ কী কী কাজগুলো করছে আমাদের বিরুদ্ধে, আমরা যাতে এই ঈমান জিনিসটা বুঝতে না পারি, ইজ্জত সম্মান জিনিসটা মালিককে দেওয়ার আগে বুঝতে না পারি, এইটা ইবলিশ করছে। অতএব সেখান থেকে আমরা ফিরে আসি এবং কোরআনের ছায়াতলে আশ্রয় নেই। কোরআন কি পরামর্শ দেয় তাই মেনে চলি, নিজেকে নিজে শিক্ষা করি, অপরকে তা শুনাইয়ে দেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।